আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে আসছি। তবে দেরি করবেন না, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা। আমি জানি আগের তুলনায় এখন বর্তমানে আমার ভিডিও দেখা কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটা চাহিদা বেড়েছে, আলহামদুলিল্লাহ। কারণ একটা কথার মাধ্যমে যদি একটা কথা যদি শিখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। আমি চেষ্টা করি যে আপনারা কোনো কিছু জানতে, আমি চেষ্টা করি যেন আপনারা কোনো কিছু শিখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কথা চলে যায়। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমি বা আমাদের মধ্যে অনেকে বলতেছে ভাইয়া প্রবাসী লোনটা আসলে কি নেওয়া যায়। অনেকে বলতেছে ভাইয়া প্রবাসী লোন কি আসলে নেওয়া যায়। আসলে আমি বিদেশে যাবো, কিন্তু আমার কোনো হাতে কিন্তু টাকা নেই। অলরেডি মা বাবা বলছে সবকিছু রেডি করে রাখতে, এবং টাকা পয়সার জন্য অনেকের দ্বারাই গেছে, কিন্তু কেউ টাকা পয়সা দিতে পারে নাই। প্রিয় ভাই আমার, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে এই পৃথিবীতে কারো কাছে, প্রিয় ভাই আমার, আপনার কাছে যদি টাকা না থাকে এই পৃথিবীতে কারো কাছে আপনি টাকা পাইবেন না। এটা সত্য কথা, এটা চরম সত্য কথা। তো আপনি বিদেশে যাবেন, আপনার যদি আগে থেকে যদি প্ল্যান প্রোগ্রাম যদি না থাকে, তাহলে আপনি কিভাবে বিদেশে যাবেন। ম্যাক্সিমাম এখন বর্তমানে সৌদি আরব বলেন, আর কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, এইসব দেশে যাইতে হলে ন্যূনতম আপনার 4 থেকে 5 লাখ টাকা লাগে ন্যূনতম। আমি নির্দেশ করে 5 লাখ থেকে উপরে 7 লাখ টাকা। এখন আপনার কাছে যদি কোনো টাকা যদি না থাকে, সব টাকা যদি আপনি যদি ঋণ করতে হয়, তাহলে কিভাবে আপনি করবেন। আপনি এখন বিপদে পড়ছেন, আপনার আশেপাশের লোকের কাছে আপনি যান, আপনি 1 টাকাও পাইতেন না। 1টা টাকা আপনি বিপদে পড়ছেন, আপনার আপন লোকের কাছ থেকে আপনি 1 টাকাও পাইবেন না। তো কি কারণে আপনি বিদেশের নাম মুখে নিছেন ভাই। বিদেশের নাম তখনই মুখে নিবেন যখন আপনার কাছে কিছু টাকা থাকে, যখন আপনার কাছে কিছু ক্যাশ ক্যাপিটাল থাকে, তখন আপনি বিদেশের নাম মুখে নেন। যেহেতু আপনার কাছে টাকা যেহেতু আপনার কাছে টাকা নাই, আপনি বিদেশের নাম মুখে নিতে পারবেন না ভাই। এখন আপনার জন্য একটাই দরজা খোলা আছে, সেটা হচ্ছে প্রবাসী লোনের কথা যে আপনারা বলছেন। প্রবাসী লোন ভাই, এটা আমাদের দ্বারা নেই, এটা আমরা যারা যারা প্রবাসী আছি, এটা প্রবাসীরা কোনো ফ্যাসিলিটিতে নাই ভাই, কোনো ফ্যাসিলিটি পায় না। এগুলো অযথা ভাও কথা, এগুলো বলতেছে প্রবাসী লোন দেওয়া, ওটাতে যাইবেন, ওটাতে এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে, মানে নানান রকমের সমস্যা প্রবাসী লোন। এতে ভাই কোনো লাভ হবে না। এখন সাধারণ যদি কোনো এনজিও থাকে আপনার আশেপাশে, বা এনজিও ব্রাঞ্চ বলেন, বা যে কোনো এনজিও থাকে, যদি আপনাকে স্বল্প মূল্য যদি আপনাকে সুদের মাধ্যমে যদি আপনাকে যদি মানে টাকা নিতে পারেন ভাই। এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে এখন বর্তমানে আপনার কাছে যদি টাকা না থাকে, ওইখানে গেলে তো ওইখানে গেলে মানে কোনো শেষ নাই রে ভাই, কোনো শেষ নেই। এই জন্যই বলছি বিদেশে যাওয়ার আগে নিজের কিছু তোলাদাটি করে নেন। বিদেশে যাওয়ার আগে নিজের যদি কিছু থাকে, তাহলে আপনি বিদেশের নাম মুছে নেন। এই 60টা কাজ যদি আপনি যদি করে রাখতে পারেন, তাহলে আপনি বিদেশে নেন। এক হচ্ছে আপনার কাছে যদি টাকা থাকে, 2 হচ্ছে কারো কাছে না যাওয়া, 3 হচ্ছে আপনি স্বয়ং সম্পূর্ণ হতে হবে, 4 হচ্ছে আপনাকে অভাব অনটন রেখে আপনি বিদেশে যাবেন না ভাই। অভাব অনটন রেখে আপনি বিদেশে যাবেন না, আপনি লাখ লাখ টাকা ঋণ করে যাবেন। দেখা যাচ্ছে ওইখানে যায় 4-5 মাস আপনাকে মানে লাইন করতে করতে এর মধ্যে দেখা যাচ্ছে আপনার কিস্তি এসে যাবে, এটা এসে যাবে, সেটা এসে যাবে। আপনি বাড়িতে টাকা পাঠাইতে পারবেন না। এদিকে কিস্তি আলা এসে আপনার মা বাবাকে জ্বালা যন্ত্রণা করবে, তারা টেনশন করবে, আপনিও টেনশন করবেন। কি দরকার বলেন, কি দরকার। তো আশা করি বুঝতে পেরেছেন, অভাব অনটন থাকলে বিদেশে যাওয়ার দরকার নেই। যখন আপনি একটু লাইন হবেন, আপনার একটু আশীর্বাদ দেওয়ার মতো সামর্থ্য আছে, তাহলে আপনি বিদেশের নাম নেন। আশা করি বুঝতে পেরেছেন।